বিএনপির ক্রীড়া পরিকল্পনার বড় অংশ জুড়ে আছে কাঠামোগত সংস্কার। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ফেডারেশন ব্যবস্থাপনা সবখানেই পরিবর্তনের রূপরেখা তুলে ধরছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। দলটির ক্রীড়া পরিকল্পনা নিয়ে আতিকুল ইসলাম শাকিলের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আছে। বিএনপির ক্রীড়া পরিকল্পনার অন্যতম ভিত্তি খেলাধুলাকে শৈশব থেকেই বাধ্যতামূলক করা। দলটির চিন্তায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ক্রীড়া কার্যক্রম নিশ্চিত করা। এতে কেবল শিশুদের বেড়ে ওঠার সঠিক পরিবেশই নিশ্চিত হবে না, ঘুচবে অবসর নেওয়া খেলোয়াড়দের বেকারত্বও। 1, 2, 3 থেকে আপনি শুরু করলেন এবং আপনার প্রতি বছর আপনি কোনো না কোনো খেলার সাথে ইন্ট্রোডিউস হচ্ছেন, আপনার পছন্দের খেলাটা খেলছেন এবং এটার সাথে জড়িত থাকছেন এবং আপনার যে চিন্তাধারা, প্রথমে যেটা বললাম, মেধা মনন, এগুলি কিন্তু বিকশিত হবে প্রপারলি এবং আপনি অন্যান্য দিকে ধাবিত হবেন এবং সেই ধরনের মানুষই তো আমরা চাই। যারা ক্রীড়াবিদ তাদেরকে খেলা চলাকালীন সময় যেভাবে পেশা হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের যদি সরকারি চাকুরির যে বয়সসীমা সেটা যদি থাকে, তাহলে তাদেরকে সরকারি চাকরি হিসেবেই তাদেরকে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষা ও তৃণমূলকে কেন্দ্র করেই ভবিষ্যৎ ক্রীড়া বান্ধব বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে দলটি। প্রতিটি উপজেলায় সারা বছর খেলাধুলা চালু রেখে বিভাগীয় শহরগুলোতে বিকেএসপির মাধ্যমে প্রতিভা পরিচর্যার পরিকল্পনাও রয়েছে বিএনপির। স্পোর্টসের যে ফেসিলিটি বা অবকাঠামোর দরকার, সেটা বাংলাদেশে এখনো গ্রো হয়নি। বাংলাদেশের ছন্ন ছাড়াভাবে কিছু কোচ তার নিজ দায়িত্বে বা কিছু খেলোয়াড় নিজ দায়িত্বে প্র্যাকটিস করে, ওখান থেকে গুটি কয়েক খেলোয়াড় উঠে আসার ম্যাক্সিমাম প্রতিভা আপনার তৃণমূল পর্যায়ে নষ্ট হয়ে যায়। বিএনপির ক্রীড়া পরিকল্পনায় আরও যা আছে তার মধ্যে উল্লেখযোগ্য দেশের দীর্ঘদিনের মাঠ সংকট সমাধানে জোর দেয়া, ক্রীড়া ফেডারেশনগুলোর নীতিমালা ও কাঠামোয় পরিবর্তন, খেলোয়াড়দের মাসিক ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, নতুন করে ট্যালেন্ট হান্টের মাধ্যমে প্রতিভা খুঁজে বের করা, ক্রীড়া সামগ্রী তৈরির ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা। প্রত্যেকটি উপজেলায় আমরা ইভেন্ট ওয়াইজ ফুটবল, ক্রিকেট, অন্যান্য যে খেলাধুলাগুলো আছে, সারা বছর আমরা এই নতুন কুড়ির খেলাগুলোকে কন্টিনিউ রাখতে চাই। দীর্ঘ যে এই পথ চলা উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে, এখান থেকে দেখবেন যে ইভেন্টগুলো আমরা আয়োজন করব, সেখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা কিন্তু বের হয়ে আসবে। এসব সংস্কার বাস্তবায়নে সরকার এককভাবে নয়, কাজ করবে প্রাইভেট সেক্টর ও কর্পোরেট বিনিয়োগকে সম্পৃক্ত করে। এতে করে ক্রীড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে, তৈরি হবে টেকসই অবকাঠামো। জেলা শহরগুলোতে আমরা একটি স্পোর্টস ভিলেজ করতে চাই ইনডোর ফ্যাসিলিটিস দিয়ে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।